জুলাই ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের যে মূল নায়করা অর্থাৎ এই কিংস পার্টির নেতারা তারাই ছিলেন নেতৃত্বের প্রথম সারিতে। আর তাদের নেতৃত্বের মাধ্যমেই এই আন্দোলনটা চাঙ্গা হয়েছে এবং এই আন্দোলনের ডাকের মাধ্যমেই সারা বাংলাদেশের ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল। আর সেই একত্রিত হয়ে একমত পোষণ করে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। আর সেই ছাত্র আন্দোলনের কিংস পার্টির নেতারা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের 5 নেতা, তাদের শুধু 5 নেতা নয়, সবারই দাবি ছিল একটা ঘোষণাপত্র, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করা, দ্বিতীয় বিজয় দিবসকে প্রতিষ্ঠিত করা। এই এনসিপির নেতারা অর্থাৎ সার্জিস, হাসনাত, এরপরে আমাদের নাসির পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা ও আমাদের খালেদ সাইফুল্লাহ, এই 5 জন নেতা তারা যে জুলাই আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল এবং ঘোষণাপত্রের মূল পারপাস ছিল যে দ্বিতীয় বিজয় দিবসকে প্রতিষ্ঠিত করা এবং সেকেন্ড রিপাবলিক অর্থাৎ আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের সংবিধানকে নতুন সংবিধান বাস্তবায়ন করতে হবে। সেই মিশন এবং সেই ভীষণই ছিল এই এনসিপি নেতাদের জুলাই ঘোষণার মূল দাবি। আর এই মূল দাবিকে যখন বাস্তবায়ন হতে না যাওয়ার কারণে তারা অভিমান করেছে। তারা করেছে যে অভিমান করে এই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা পাঠের সময় নাহিদ ইসলামকে অবগত করে, অর্থাৎ কিংস পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অবগত করে তারা 5 জন কক্সবাজার সেই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন। কিন্তু এটা নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে নানান সাংবাদিকতার বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে পিটার হাসের সাথে দেখা করার জন্যই এই এনসিপি নেতারা সেই কক্সবাজারের হোটেলে গিয়েছেন। এর পরপরই ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে এনসিপির ভিতরে। এনসিপির সবচেয়ে নারীদের ভিতরে সবচেয়ে সামনের সারির সেই সামান্তা শারমিন, তিনি বলেছেন এই এনসিপির নেতাদের মধ্যে যত শক্তিশালী ক্ষমতাধর নেতাই হোক না কেন, দলের গঠনতন্ত্র বা দলের নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে গেলে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, বিচার আওতায় আনতে হবে এবং তাদেরকে এই সংগঠনে থাকার চেয়ে না থাকাই ভালো, এমনটা ইঙ্গিত দেওয়ায় বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। যাই হোক, এরপরই এই নাহিদ ইসলাম শোকজ দিয়েছেন, সেই শোকজের জবাবও ইতিমধ্যে দিয়েছেন। সেই শোকজে বলা হয়েছে যে আমরা কক্সবাজার আসবো সেটা নাহিদ এবং আক্তার হোসেনকে অবগত করেছি। হাসনাত সরাসরি বলেছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম কেন সেটাকে অস্বীকার করলো গেল এক। 2 নম্বর অপশন হচ্ছে, আপনাদের একটু বুঝাই, এই এনসিপির সবচেয়ে কাছের এবং এনসিপির হাসনাত আবদুল্লাহর নেতা হচ্ছেন আমাদের সেই পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের দিক নির্দেশনা নিয়েই এই হাসনাত আবদুল্লাহ রাজপথে সভা সমাবেশ প্রোগ্রাম এবং সকল কার্যক্রম করে থাকেন। তো মনে রাখবেন, এই হাসনাত আবদুল্লাহ সহ এই সার্জিস, নাসির পাটোয়ারি, এরপরে ডাক্তার তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ, এই খালেদ সাইফুল সহ এই 5 জন নেতা দ্বারা একটা টিম, এবং তারা বলেছে আমরা এই জুলাই ঘোষণাপত্র, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা একটা গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করে নিজেদেরকে সেভ এক্সিস্টের দিকে ধাবিত করছে, এভাবেই সরাসরি তিনি বলেছেন। এবং অভিমান করে তিনি কক্সবাজার গিয়ে তারা দেশের, জাতির এবং রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভাবনা চিন্তা করেছেন। এখন এই এনসিপি এবং নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন ও আমাদের সামান্তা শারমিন, এই 3 জনের ক্রিয়া প্রতিক্রিয়া, অপরদিকে বাকি যে 5 জন যে পিটার হাসের সাথে দেখা করেছেন, যে গণমাধ্যমে যেটা প্রচার পেয়েছে এখন পর্যন্ত আমরা সত্যতা পাইনি। তো এই 2টা গ্রুপ এখন 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে বর্তমান উপদেষ্টার
মানে পরামর্শে এবং দিক নির্দেশনায় তারা সেভ এক্সিস্টে তারা একটা ধাপে আগাচ্ছে। অপর দিকে জুলাইয়ের যে আন্দোলন এবং এই বাকি যে 5 নেতা যারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন, এই 5 নেতার উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিজয় দিবস 5ই আগস্ট এটাকে ঘোষণা করা, এটাকে প্রতিষ্ঠিত করা। এমনকি এই দেশে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে, রাজতন্ত্র থেকে বেরিয়ে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই তারা জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং শেখ হাসিনার পতন ঘটাইছে। সেখানে উপদেষ্টা পরিষদ গংরা এবং এনসিপির কিছু নেতারা সেই মানে তাদের সেভ এক্সিস্টের জন্য একটা মহলকে খুশি করার জন্য এই জুলাইকে ব্যবহার করছেন। এখন দুটা ভাগে বিভক্ত হচ্ছে। আবার অপরদিকে এই জুলাই আন্দোলনের সকল দিক নির্দেশনা, পরামর্শ, অর্থদাতা এবং উপদেষ্টা হলেন আমাদের পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার ও সাংবাদিক ইলিয়াস। তাদের গ্রুপটা হচ্ছে এই যে 5 নেতা, এনসিপির 5 নেতা যারা অভিমান করে, ঘোষণাপত্রের প্রতি অভিমান করে যারা এই কক্সবাজারে গিয়েছেন তারা। এখন মূলত এই এনসিপি দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি। সময়ের ব্যবধানে দেখা যাবে কারা এই এনসিপির নেতৃত্বে থাকবে আর কারা এনসিপির নেতৃত্ব থেকে ঝরে যাবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যাই হোক, এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।